আমার স্ত্রীকে অনেক সময় সন্দেহ হয় সে গুপ্ত রাজনীতি করে কিনা। কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ও সাম্প্রতিক সময় বিভিন্ন মন্তব্যের কারণে বহুল আলোচিত সমালোচিত বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন তিনি নিজ স্ত্রীকেও সন্দেহ করেন যে তিনি গুপ্ত রাজনীতি করে কিনা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি মন্তব্য করেন, তাকে বলতে শোনা যায়, আমি কাউকে বিশ্বাস করতে পারি না যে এই লোকটা জামায়াত কিনা। এক পর্যায়ে তিনি বলেন আমার স্ত্রীকেও সন্দেহ হয় সে গুপ্ত রাজনীতি করে কিনা। আমি কাউকে বিশ্বাস করতে পারি না যে এই লোকটা জামাত কিনা। এমনকি আমি কালকে একটা জায়গাতে বলছি আমার স্ত্রীকে অনেক সময় সন্দেহ হয় সে গুপ্ত রাজনীতি করে কিনা। ফজলুর রহমানের এই মন্তব্যটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তার মন্তব্য নিয়ে অনেককে ট্রল করতেও দেখা যায়। আকাশ চৌধুরী নামের একজন ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে লিখেছেন, এই রোগের কোনো চিকিৎসা নাই, নিজের ছায়াকেও বিশ্বাস করতে পারবে না এক সময়, এটা এক ধরনের প্রাকৃতিক শাস্তি। মাহাতির মোহাম্মদ নামের একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ঠিক এই জায়গায় বিএনপির কত নেতা যে ধরা পড়েছে তার হিসাব নেই। এমনকি বর্তমান বিএনপির সাংসদ বা মনোনীত অনেক প্রার্থীরও একই অবস্থা। হায়, তারেক রহমান যদি জানতো তার দলের ঘরে ঘরে গুপ্ত। ওই টকশোতে ফজলুর রহমান আরও বলেন, স্বাধীনতা বিরোধীরা দেশকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে, এখন এটা পরিষ্কার দুইটা ভাগ হয়ে গেছে। একটা ভাগ হলো যারা মুক্তিযুদ্ধের সময় আমাদের সমর্থন করে নাই, বরং পাকিস্তানকে সমর্থন করেছিল। এক পর্যায়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের আসন প্রাপ্তি নিয়ে ফজলুর রহমান বলেন, ইউনূস সাহেবের সরকার ছিল বলেই জামায়াত এতগুলো সিট পেয়েছে। আজকে একটা ফেয়ার ইলেকশন করো, জামায়াত 10% চলে যাবে। গত কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ফজলুর রহমানের আরেকটি বক্তব্য ভাইরাল হয়, যেখানে তাকে বলতে শোনা যায়, ঢাকা ইউনিভার্সিটি তো একটা মাদ্রাসা হয়ে গেছে, এখন জঙ্গিদের একটা বাসা। তোমরা তো লেখা নাই, পড়া নাই, জ্ঞান নেই। আগে তো সমানে সমান চলতো, এখন তো সেটা চলছে না। ঢাকা ইউনিভার্সিটি তো একটা মাদ্রাসা হয়ে গেছে, এখন জঙ্গিদের একটা ভাষা। তোমার তো লেখা নাই, পড়া নাই, জ্ঞান নাই, আগে তো সমানে। তিনি ভারতের সঙ্গে তুলনা করে আরো বলেন, খালি একজন আব্দুল কালাম আজাদ বানাও না বাংলাদেশে, দেখো তো কিভাবে ভারত বাংলাদেশকে ভাই ডাকে। তা তো বানাও না, বানাও তো জঙ্গি। খালি একজন আব্দুল কালাম আজাদ বানাও না বাংলাদেশে, দেখো তো কিভাবে ভারত আমাদেরকে ভাই ডাকে। তা তো বানাও না, বানাও তো জঙ্গি। দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় নিয়ে করা তার ওই মন্তব্যটি ব্যাপক বিতর্কের জন্ম দেয়। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের তার করা ওই বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ ও সমালোচনা করতে দেখা যায়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।